বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির মধ্যে জিয়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নতুন ধারার রাজনীতির বার্তা ছড়াতেই এই বিশেষ আয়োজন করা হয়। ৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে রাজধানী ঢাকার ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে জিয়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। জিয়া প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই, ইতিবাচক পরিবর্তন, জনবান্ধব সংস্কৃতির প্রবর্তন। আগে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতাম বর্ণাঢ্য র্যালির মাধ্যমে, জনসমাবেশের মাধ্যমে, জনসভার মাধ্যমে, যেগুলোতে আমরা লক্ষ্য করেছি এই আবহাওয়া উপযোগীও নয় এবং জনবান্ধব অনেক ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে জনদুর্ভোগ সৃষ্টি করে থাকতো। যেহেতু আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি এবং রাজনৈতিক সংস্কৃতির ভালো সংস্কৃতির প্রবর্তনের চেষ্টায় লিপ্ত, সেজন্য আমরা সর্বক্ষেত্রে আমরা রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক এবং জনবান্ধব সংস্কৃতির প্রবর্তন করতে চাই। সেই লক্ষ্যেই আমরা এবারে আমাদের দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা শহরে আমরা খাল, নালা, নর্দমা পরিচ্ছন্ন কর্মসূচি গ্রহণ করেছিলাম, যাতে আমাদের নেতা কর্মীরা এবং জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। ইতিপূর্বে আমরা এইরকম কর্মসূচি অনেকবার নিয়েছি, কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকীর দিন থেকে আমরা নবযাত্রা শুরু করলাম। সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য আমরা সর্বক্ষেত্রে সংস্কারের মধ্য দিয়ে যাব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। যার হাত ধরে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছিল, আজকে আমরা সেই মহান নেতার গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের যে কর্মসূচি দেওয়া হয়েছে তারই একটি অংশ হিসেবে আজকে আমরা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাব। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে, এবং বাংলাদেশের ভিতরে থেকে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যারা বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, আমি মিডিয়ার মাধ্যমে আমাদের সকল নেতৃবৃন্দকে আহ্বান করব, আপনারা সকলে সতর্ক থাকবেন। আমরা সতর্ক থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, গত 15 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, আমরা আগামী ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্ব ঘোষিত 7 দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এই জিয়া প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে বক্তারা বিএনপি আয়োজিত অন্যান্য কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। ক্যাপ্টেন্স টিভি, ঢাকা। সাবেক তারকা ফুটবলার যিনি 2010 সালে